আজকে আপনাদের হয়ে যাচ্ছে তো তোরা নিয়ে নিয়ে গেছে ওরা নিয়ে নিয়ে গেছে। আজকে কি বিষয়টা নিয়ে আপনারা বিক্ষোভ আন্দোলনে? আজকে আপনারা জানেন আমরা গত মাসের 28 তারিখ থেকে আমরা বিক্ষোভ সমাবেশ করেছি সাঁওতালি ডিপার্টমেন্ট চালু করার জন্য। যারা এখানে পড়াশোনা করবে এই টিবিডি কলেজে আদিবাসী সাঁওতাল ছেলেমেয়েরা সাঁওতালি ভাষায় পড়বে, এই আশা রেখেই আমরা ডেপুটেশন দিয়েছিলাম এবং আমরা জানতে পেরেছি এই কলেজের 2023 শিক্ষাবর্ষ থেকে চালু হওয়ার কথা ছিল। মানে রাজ্য সরকার সেটা পারমিট দিয়েছে, অর্ডার দিয়েছে, সেই অর্ডার দেওয়া সত্ত্বেও এখনও অবধি কোনো রকম চালু করার কোনো উদ্যোগ প্রশাসনের নেই বা এই কলেজ কর্তৃপক্ষর নেই। আমরা আদিবাসীরা দাবি করছি, আমরা এই আদিবাসীরা তো কখনো আফ্রিকান নয় বা যে রাশিয়ান নয় বা অন্য দেশ থেকে আমরা কখনো উড়ে এসে আমরা জুড়ে এসে বসেছি আমরা ইন্ডিয়াতে, এরকম নয়। আমরা আদিবাসীরা, ভারতবর্ষের আদিম আদিবাসীরা, প্রথম আদিবাসীরা আমরা এখানে বসবাস করছি এবং আমাদের ভাষায় সাঁওতালিতে পড়াশোনা আমরা আমাদের দেশে আমরা করতে পারছি না। এটা লজ্জা, আর কিছু হতে পারে না। বিদেশে সাঁওতালি ভাষা চলছে, পড়াশোনা খুব ভালোভাবে চলছে এবং আমাদের দেশে যেখানে আমাদের জন্ম ভিটেমাটি সেখানে কিন্তু এই সাঁওতালি ভাষা চালু করার একটা অনীহা সৃষ্টি হয়েছে এবং এই কারণে আমরা অনশন বসেছি 8 তারিখ থেকে। অনশনের পরও কলেজ কর্তৃপক্ষ একবার আমরা বৈঠক করেছিলাম, সেই বৈঠকে কোনো সমাধান সূত্র বেরোয়নি। তাজ আজকে আমরা মহা মিছিল আমরা নিয়ে এসেছি এবং এটাও কি হয় সেটা আমরা ওয়াচে আছি এবং পরবর্তী পদক্ষেপ আপনাদেরকে নিশ্চয়ই জানাবো। আজকে 9টা দিন পার হয়ে গেল, আজকে 9টা দিন পর দেখছি এখনো কোনো মীমাংসা সূত্র বেরোলো না। কি মনে করছেন? আমরা অনড় আছি। আমরা আজকের এই মহামিছিলে করার পর থেকেও কোনো রকম প্রশাসনের পক্ষ থেকে যদি না পাই আমরা আরও দীর্ঘতর আন্দোলন করব এবং পাশাপাশি আমাদের বড় সংগঠনগুলো যারা আছে, পুরুলিয়া থেকে রাজেন্দ্ররা এসছেন এবং বিভিন্ন গণসংগঠনরা আসছেন এখানে আমাদের সঙ্গে যোগদান দিচ্ছে এবং এটা দীর্ঘ বড় আন্দোলন করব। আর আমরা এটা ঠিক করেছি, সিদ্ধান্ত করেছি আগামী 23 তারিখ আমরা কলকাতা প্রেস ক্লাবে আমরা আপনাদের সঙ্গে মিট করব। এটা আমরা কালকে আমরা চিঠি দিয়ে জানাবো। এই আন্দোলনকে কলকাতার বুকেও আমরা এই আন্দোলন আমরা শুরু করব। আপনার পরিচয়টা দেবেন? প্রবীণ সোরেন, দিশামাসি আদিবাসী গাঁওতার সম্পাদক। এবার যাদের হয়ে গেছে শোনো তো, এই আরামসে আরামসে এসে বসে আছে অনেকে। দায়াঘাটে গেছিলাম তিরুবা, দায়াঘাটে দাদা বাড়িতে এমদা গেছিলাম 2 মিনিট দায়াঘাটে গেছিলাম তিরুবা। আপনাদের এই যে আন্দোলন এটা দীর্ঘদিন ধরে চলছে, এখনো কোনো সমাধান সূত্র বেরোলো না। আজকে মহামিছিল করলেন, কি করবেন? আগে কি চিন্তাধারা আপনার? আমাদের চিন্তাধারা এই আন্দোলনে এই মহামিছিল করার পর যদি এই কলেজ কর্তৃপক্ষ এটাকে ঠিকভাবে না নেয় বা এটাকে সমাধান সূত্র বার না করে তাহলে এই আন্দোলনটা কলকাতার বুকে আমরা নিয়ে যাব। আমরা আগামী 23 তারিখে আমরা কলকাতা প্রেস ক্লাবে আমরা প্রেস মিট করতে যাচ্ছি। নিশ্চয়ই আপনাদের কাছে খবর চলে আসবে। কালকে আমরা চিঠি দেবো। আমরা প্রেস ক্লাবে 23 তারিখে আমরা বসবো এবং এর পরবর্তী কর্মসূচি আমরা লাগাতার আমরা করতে থাকবো। তারপরেও যদি প্রফেসর না নেয়, তার যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তাহলে কোনো কলেজ কর্তৃপক্ষ পুরোটা দায়ী থাকবে। এবং এখানে আমরা বলে রাখি যে আমরা সাঁওতালি ভাষায় এখানে দাবি চেয়েছি। সাঁওতালি ভাষার দাবি আগেই টিডিপি কর্তৃপক্ষ থেকে তাদের একটা রেজুলেশন তৈরি করা হয়েছিল 2023 শিক্ষাবর্ষ থেকে চালু করা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সিদ্ধান্ত নেওয়ার পরও আজ অবধি এখনো কোনো কি কারণে এখনো কেন সেটা হচ্ছে না আমরা এখনো বুঝতে পারছি না। প্রশাসন বলছে চালু করতে, কলেজ কর্তৃপক্ষ অনীহা দেখাচ্ছে চালু করার জন্য। কেন করছে না? গতকালকে আপনারা জানেন যে এই মঞ্চটাকে ভেঙে দিয়েছিল যারা দুষ্কৃতীরা, ভেঙে দিয়েছিল কলেজ। এখানে দুষ্কৃতীরা পুষে রেখেছে কলেজ এইভাবে যদি ব্যবহার করে সেখানে আদিবাসীরা কিন্তু চুপ করে বসে থাকবে না। আমরা বাইরের দেশ থেকে আমরা কোথাও ঘুরে এসে এখানে ইন্ডিয়াতে আমরা ভাষা থেকে পড়াশোনা করার যে ছাত্রছাত্রীরা এখন আছে তাদের বঞ্চিত হচ্ছে। আমাদের বাংলা ভাষায় পড়তে হচ্ছে, ইংরেজিতে পড়তে হচ্ছে, হিন্দিতে পড়তে হচ্ছে।
আমাদের সাবলীলভাবে আমরা বাংলায় অনেকে আদিবাসীরা এখন আছে সাবলীলভাবে পড়তে পারে না, লিখতে পারে না, কষ্ট হয়। যদি সাঁওতালিতে পড়াশোনা করে সাবলীলভাবে করতে পারবে, অনেক জায়গায় ভালো জায়গায় যেতে পারবে। এই আশা নিয়েই আমরা এই টিডিবি কলেজের কর্তৃপক্ষকে আমরা জানিয়েছিলাম, কিন্তু কলেজ কর্তৃপক্ষ এখনো কোনো ভ্রুক্ষেপ করছে না। এর বিরুদ্ধেই আমরা আন্দোলন করছি। আমরা চাই তাড়াতাড়ি খুব দ্রুত এই সমস্যার সমাধান করতে। এই নিয়ে তো আপনারা অলরেডি রানীগঞ্জের যে বিধানসভার এমএলএ তার সঙ্গেও তো বৈঠক করেছিলেন। ওনার সঙ্গে বৈঠক করেছিলাম আমরা। উনি তো সব জানিয়ে দিয়েছেন যে আগের যে রেজুলেশনগুলো হয়েছিল তার সই নাকি সেটা নয়, সে নাকি সই করেননি, সেটা তাকে না জানিয়ে সেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, এরকম একটা বিবৃতি আপনাদের মাধ্যম দিয়ে আমরা জেনেছিলাম। কিন্তু আমরা জানি যে ওনারই সই, এটা উনি নাটক তৈরি করছেন এবং এই নাটক আমরা আর বেশি দিন দেখতে চাই না। এই নাটক এখানে আমরা শেষ করতে চাই এবং এটার যদি না হয় সেখানে তার বিরুদ্ধেও আমরা আন্দোলন করব, তার এমএলএ বিরুদ্ধেও আমরা আন্দোলন করবো, আমরা পথে নামব। কি না আপনার? রবীন সরেন, দিশম আদিবাসী গাঁওতার সম্পাদক। ঠিক আছে, রাজ্য সম্পাদক করলেন। সম্পাদক তো সম্পাদক করলেন, রাজ্য সম্পাদক তো বাং করলেন, জেলা রয়েছে রাজ্য একেবারে হুᱭᱩᱜᱼᱟ তাহলে নಡೆ মঞ্চরে গঙ্কে কো মেনা কোয়া ডগরে এম মাবন চেদা সে যাহা সিতুᱝ ᱢᱟ ᱡᱟᱦᱟᱸ ᱞᱮᱠᱟ ᱩᱫᱽᱜᱟᱹᱨ ᱠᱟᱱᱟ ᱚᱱᱟ ᱠᱷᱟᱹᱛᱤᱨ ᱡᱟᱦᱟᱱᱟᱜ ᱦᱚᱲᱢᱚ ᱮᱴᱠᱮᱴᱚᱬᱮ ᱦᱩᱭᱩᱜ ᱠᱷᱟᱱ ᱚᱱᱟ ᱥᱟᱸᱫᱮᱥ ᱵᱚᱱ ᱮᱢ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱢᱟ ᱮᱱᱠᱷᱟᱱ ᱟᱨ ᱵᱮᱥᱤ ᱵᱟᱝ ᱵᱤᱞᱚᱢᱟᱨ ᱠᱟᱛᱮ ᱡᱟᱦᱟᱸ ᱛᱤᱱᱟᱹᱜ ᱢᱟᱱᱚᱛᱟᱱ ᱜᱚᱢᱠᱮ ᱠᱚ ᱱᱚᱣᱟ ᱢᱚᱧᱪᱚ ᱥᱟᱢᱟᱝ ᱨᱮᱠᱚ ᱥᱮᱴᱮᱨ ᱟᱠᱟᱱ ᱥᱟᱱᱟᱢ ᱠᱚᱣᱟᱜ ᱜᱮ